এখন তাহলে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের ক্ষেত্রে কি করা যেতে পারে। এনটিটি বা কোনো সংগঠনের কোনো বিচার কখনো হয়নি। প্রশ্ন হচ্ছে আইন একটা গতিধারায় চলে। ৪৫ সালের যে আইন ছিল, ৪৫ সালের যে চিন্তা বা ধ্যান ধারণা ছিল, ২০২৫-এ কিন্তু সে ধ্যান ধারণা নেই। আইনের যে আন্তর্জাতিক আইনের যে গতিধারা, এই গতিধারা যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব যে ৪৫ সালের পরের যতগুলো ট্রায়াল হয়েছে, যুদ্ধাপরাধ বলেন, মানবতা বিরোধী অপরাধ বলেন, গণহত্যা বলেন, এর কোনো ট্রায়ালেই আর কিন্তু এনটিটি বা কোনো সংগঠনের কোনো বিচার কখনো হয়নি। যুগোস্লাভিয়াতে হয়নি, রোয়ান্ডাতে হয়নি, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যেটা বলা হয় রোম স্ট্যাটিউটের মাধ্যমে প্রতিষ্ঠিত, এখানেও হয়নি, কম্বোডিয়াতে হয়নি, কোথাও হয়নি। কেন হয়নি? কারণ ইন্ডিভিজুয়াল অপরাধের বিচারের জন্যই কিন্তু এই ট্রাইব্যুনালগুলো কাজ করে, যেখানে একজন ব্যক্তির অপরাধ এবং ব্যক্তির দোষ, এই কারণে কিন্তু ট্রাইব্যুনালগুলো কাজ করে। আইনটা ওইভাবে তৈরি হয়ে আসছে। যেহেতু আমরা বলেছি আমাদের আইনটা এবং আমাদের এই বিচারিক প্রক্রিয়াটা হবে আন্তর্জাতিক মানের, এবং এখানে কোনো ধরনের প্রশ্ন থাকবে না, দ্বিধা থাকবে না, বিদ্যমান যে সর্বোচ্চ স্ট্যান্ডার্ড, এই সর্বোচ্চ স্ট্যান্ডার্ড এনশিওর করে আমরা বিচারটা করব। সেই কারণে সংগঠন হিসেবে কোনো এনটিটি, আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, কোনো বাহিনী বলেন, কারো কিন্তু এরকম সংগঠন হিসেবে বিচার পৃথিবীর কোথাও হয় না। তাই আমাদের আইনেও এটা আর রাখা হয়। এখন তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে কি তাদের দোষ কমে যায়? একটা ছোট্ট জিনিস খেয়াল করেন, একজন ব্যক্তি যখন অভিযুক্ত হন, ধরেন কথার কথা আমরা সাবেক প্রধানমন্ত্রী অভিযুক্ত শেখ হাসিনার কথা যদি আমরা বলি, তার অপরাধটা কি ছিল? বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সে নির্দেশ দিয়েছিল তার যারা বাহিনী, তার যারা সংগঠন, তার যারা রাজনৈতিক দল, তাদেরকে সে নির্দেশনা দিয়েছিল এবং তার সেই নির্দেশনা পালন করে কিন্তু যাবতীয় গণহত্যা, ম্যাসাকার বলি আমরা, গত ১৬ বছরে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে সকল কিছু সংঘটিত হয়েছিল। একজন ব্যক্তি তো করেননি, শত শত মানুষ এখানে করেছেন, হাজার হাজার মানুষ অনেক সময় আমরা যদি তদন্ত করে চলে আসবে। কিন্তু ব্যক্তির দায়ে কিন্তু কোনো সংগঠন বা দলের বিচার বা কোনো দায়বদ্ধতা তৈরি হয় না। এখন তাহলে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের ক্ষেত্রে কি করা যেতে পারে। প্রথম বিষয় হচ্ছে এখানে আমাদের একটা কনসেনসাসে আসতে হবে। এই কনসেনসাস বিষয়ে আপনারা দেখবেন যে রিসেন্টলি একটা কথা আসছে যে এই ডায়ালগটা কার সাথে হওয়া উচিত, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না আমার আপনার সাথে। আমি তো মনে করি আই এম নট দ্য রাইট পার্সন। কারণ আমি এটা একটা দেখছিলাম, আমাদের একজন সহযোদ্ধার বক্তৃতা দেখছিলাম এবং আমি তার সাথে রেজোনেট করি। আমি জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমি কিন্তু কোনো ক্ষয়ক্ষতির শিকার হই নাই। আমি